বলেন, ও সাদ্দাদ দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। সাদ্দাদ ডাক দেয়া বলেন, ও ফকির, এই মুহূর্তে তোমার মতো ফকিরের সাথে কথা বলার আমার কোনো চান্স নাই, আমার সুযোগ নাই। তুমি কি দেখো না কত ভিআইপি পার্সন আমার জন্য অপেক্ষমান? মালাকুল মাউত আজরাইল একবার, দুইবার, তিনবার রিকোয়েস্ট করার পর যখন সে সুযোগ দিতে চাইল না, সঙ্গে সঙ্গে তার গোড়ার লাগাম টেনে ধরলেন। যখন তার মাথাটা মালাকুল মাউত আজরাইলের মুখের কাছে চলে আসলো, ডাক দেয়া বলেন, সাদ্দাদ, নিশ্চয় তুমি আমাকে চিনতে ভুল করেছ। আমি কোনো মানুষ নই, আমি ফকির রূপী, মানুষ রূপী মালাকুল মাউত আজরাইল। তোমার জান কবজ করে নেওয়ার জন্য আমি আগমন করেছি। আর মাত্র 2-3 মিনিট সময় তোমার হায়াতের ভিসা বাকি আছে। বাদশাহ সাদ্দাদ ডাক দিয়ে বলেন, ও মালাকুল মাউত আজরাইল, আমার জীবনের শেষ আশাটুকু পূরণ করার মতো একটু সুযোগ দাও। আমার জীবনের শেষ আশা ছিল আমার বানানো জান্নাতটা আমি একটু উদ্বোধন করব। মালাকুল মাউত আজরাইল ডাক দেয়া বলেন, সাদ্দাদ, আমি 1 সেকেন্ড আগেও আসি না গো, 1 সেকেন্ড পরেও আসি না, আমি তো সময় মতো আসি। তোমার হায়াতের ভিসা বাড়ানোর ক্ষমতা আমার হাতে নেই। যেই মাত্র সময় শেষ হয়ে যায়, সাথে সাথে তার জান কবজ করে নিলেন। তার লাশটা ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে লুটায় পড়েছে। তাইলে বোঝা যায় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে তোমার যত দাপটে থাকুক না কেন, মালাকুল মাউত আজরাইলের সাথে তোমার কোনো দাপট চলবে না। সময় যখন হয়ে যাবে, সময় মতো মালাকুল মাউত আজরাইল তোমার জান কবজ করে নিবে। কথা ঠিক না বেঠিক? কেউ থাকতে পারেনি, কেউ পারবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নই রে বাড়ি, নই রে দুনিয়াতে। কথা ঠিক না বেঠি? যারা বলে। তাইলে ভাইরা, আমার বন্ধুরা আমার, আসেন সামনের দিকে যায়। তাইলে বোঝা গেল এই পৃথিবীর জমিনে তুমি আমি চিরস্থায়ী ভিসা নিয়ে আসিনি। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তোমার ঠিকানা হবে, আমার ঠিকানা হবে জান্নাত, না হয় জাহান্নাম। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, প্রত্যেকটা বনি আদমকে সৃষ্টি করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা মাকাদ, একটা ঠিকানা বরাদ্দ করেছেন, আর একটা ঠিকানা জাহান্নামে বরাদ্দ করেছেন। কোন জাহান্নামীকে জাহান্নামে সরাসরি ঢুকানো হবে না, তার জান্নাতের ঠিকানাটা না দেখাইয়া। আবার কোন জান্নাতীকেও জান্নাতে ঢুকানো হবে না, তার জাহান্নামের ঠিকানাটা না দেখাইয়া। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহর বানানো জান্নাতের ঠিকানা বানাতে চাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, তোমরা যদি তোমাদের ঠিকানাকে জান্নাতের ভিতরে বানাতে চাও, জান্নাতি মুমিন হতে চাও, তাইলে তোমাকে কিছু গুণের অধিকারী হতে হবে, কিছু কোয়ালিটি তোমার মধ্যে থাকতে হবে। ওই কোয়ালিটিগুলি যদি অর্জন করে মরতে পারো, তোমাকে আল্লাহর বরাদ্দকৃত জান্নাতের ঠিকানা দিয়ে দেওয়া হবে। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল। ও নবীজি, সাহাবায়ে কেরাম আপনার নিকট আনফাল সম্পর্কে, গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। যেহেতু আনফাল শব্দটা এখানে আছে, এই জন্য সূরার নামকরণ করা হয়েছে সূরা আনফাল। এটাকে তাফসীরের ভাষায় বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অংশ বিশেষ সূরার নামকরণ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসীর আনুষঙ্গিক আলোচনা বোঝার আগে ছোট্ট একটা ভূমিকা বুঝতে হবে।
আজকে আমরা যারা এখানে আলোচনা শোনার জন্য এসেছি, আলোচনা করার জন্য বক্তা হিসাবে, আলোচক হিসাবে অংশগ্রহণ করেছি, আচ্ছা বলেন দেখি, একটা সময় আমাদের উপর অতীত হয়েছে যে সময়টাতে আমরা এই দুনিয়ার যুগে, দুনিয়ার বুকে আমরা কেউ ছিলাম না, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, তোমাদের উপর এমন একটা সময় আসেনি যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, নাপাক পানি ছিলে মায়ের গর্ভে, ওখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিয়ে পৃথিবীর সবচেয়ে উত্তম জাতি হিসাবে পৃথিবীতে আমি প্রেরণ করেছি, কথা ঠিক না? পাঠানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সাথে হায়াতের বিষা লাগিয়েছে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকের সাথে আমি হায়াতের বিষা লাগিয়েছি। বিষার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই পৃথিবীর জমিনে একটা সেকেন্ড বেশি থাকার ক্ষমতা পৃথিবীর কারো ছিল না, কারো নেই, কিয়ামত পর্যন্ত কারো হবে না, কথা ঠিক না? পৃথিবীর একজন দাপুড়ি বাদশা ছিল, বাদশা সাদ্দার, যে তার রাজকীয় অর্ধেক সম্পত্তি নিজে জান্নাত তৈরি করেছে। তার বানানো জান্নাতটা যেদিন উদ্বোধন হতে যাচ্ছে, মালাকুল মউত আজরাইল বলে, দেখি তার হায়াতের বিশার মেয়াদ কতটুকু, দেখি কয়েক মিনিট সময় আছে। এই জন্য তার বানানো জান্নাতের গেটের মধ্যে অপেক্ষা আছে। যে মাত্র সে খুব দাম্ভিকতার সাথে ডাইনে বামে পিছনে সৈন্য সামন্ত নিয়ে খুব দাপটের সাথে সে ঢুকতেছে, ডাক দেয়া বলেন, ও সাদ্দার দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। সাদ্দার ডাক দেয়া বলেন, ও ফকির, এই মুহূর্তে তোমার মতো ফকিরের সাথে কথা বলার আমার কোনো চান্স নাই, আমার সুযোগ নাই। তুমি কি দেখো না কত ভিআইপি পার্সন আমার জন্য অপেক্ষমান? মালাকুল মউত আজরাইল একবার, দুইবার, তিনবার রিকোয়েস্ট করার পর যখন সে সুযোগ দিতে চাইল না, সঙ্গে সঙ্গে তার গোড়ার লাগাম টেনে ধরলেন। যখন তার মাথাটা মালাকুল মউত আজরাইলের মুখের কাছে চলে আসলো, ডাক দেয়া বলেন, সাদ্দার, নিশ্চয় তুমি আমাকে চিনতে ভুল করেছ, আমি কোনো মানুষ নই, আমি ফকির রূপী মানুষ রূপী মালাকুল মউত আজরাইল, তোমার জান কবজ করে নেওয়ার জন্য আমি আগমন করেছি। আর মাত্র 2-3 মিনিট সময় তোমার হায়াতের বিষা বাকি আছে। বাদশা সাদ্দার ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার জীবনের শেষ আশাটুকু পূরণ করার মতো একটু সুযোগ দাও। আমার জীবনের শেষ আশা ছিল আমার বানানো জান্নাতটা আমি একটু উদ্বোধন করব। মালাকুল মউত আজরাইল ডাক দেয়া বলেন, সাদ্দার, আমি 1 সেকেন্ড আগেও আসি না গো, 1 সেকেন্ড পরেও আসি না, আমি তো সময় মতো আসি। তোমার হায়াতের বিষা বাড়ানোর ক্ষমতা আমার হাতে নেই। যেই মাত্র সময় শেষ হয়ে যায়, সাথে সাথে তার জান কবজ করে নিলেন। তার লাশটা ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে লুটায় পড়েছে। তাই বোঝা যায় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে তোমার যত দাপটে থাকুক না কেন, মালাকুল মউত আজরাইলের সাথে তোমার কোনো দাপট চলবে না। সময় যখন হয়ে যাবে, সময় মতো মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করে নিবে, কথা ঠিক না বেঠিক? কেউ থাকতে পারেনি, কেউ পারবে না।
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নয় রে বাড়ি নয় রে দুনিয়াতে। কথা ঠিক না বেঠি যারা বলে? তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন সামনের দিকে যায়। তাইলে বোঝা গেল এই পৃথিবীর জমিনে তুমি আমি চিরস্থায়ী ভিসা নিয়ে আসিনি। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তোমার ঠিকানা হবে, আমার ঠিকানা হবে জান্নাত, না হয় জাহান্নাম। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, প্রত্যেকটা বনি আদমকে সৃষ্টি করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা মাকাদ, একটা ঠিকানা বরাদ্দ করেছেন, আর একটা ঠিকানা জাহান্নামে বরাদ্দ করেছেন। কোন জাহান্নামীকে জাহান্নামে সরাসরি ঢুকানো হবে না তার জান্নাতের ঠিকানাটা না দেখাইয়া, আবার কোন জান্নাতীকেও জান্নাতে ঢুকানো হবে না তার জাহান্নামের ঠিকানাটা না দেখাইয়া। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহর বানানো জান্নাতের ঠিকানা বানাতে চাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, তোমরা যদি তোমাদের ঠিকানাকে জান্নাতের ভিতরে বানাতে চাও, জান্নাতি মুমিন হতে চাও, তাইলে তোমাকে কিছু গুণের অধিকারী হতে হবে, কিছু কোয়ালিটি তোমার মধ্যে থাকতে হবে। ওই কোয়ালিটিগুলি যদি অর্জন করে মরতে পারো, তোমাকে আল্লাহর বরাদ্দকৃত জান্নাতের ঠিকানা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় জান্নাতি মুমিন হওয়ার জন্য কিছু গুণাগুণের দরকার আছে না নাই? তাইলে আসুন এখন আমরা একটু আমাদের সবকের দিকে যাই। আজকের সবক হলো জান্নাতি মুমিনের কোয়ালিটি কি হবে, জান্নাতি মুমিনের গুণাগুণ কি হবে। আল্লাহ বলেন জান্নাতি মুমিনের গুণাগুণ হলো 5টা। কয়টা জোরে বলেন? সবক মনে রাখতে হবে। কয়টা গুণ জোরে বলেন? 5টা। 5টা গুণ হলো জান্নাতি মুমিন। খাঁটি মুমিনের গুণাগুণ হবে 5টা, জান্নাতি মুমিনদের গুণাগুণ হবে 5টা। এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ নিজে ফতোয়া দেন। এই 5 গুণ বিশিষ্ট লোকগুলো হলো খাঁটি মুমিন, হাকিকতে মুমিন, প্রকৃত মুমিন। তাদের জন্য আমি আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদার আসন। 2 নাম্বার হবে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমার ঘোষণা। 3 নাম্বার তাদের জন্য রয়েছে ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক, তাদের জন্য রয়েছে জান্নাতের রিজিক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই 3টা নিয়ামত পাওয়ার আগে আমাদের কি করবো? উল্লিখিত 5টা গুণের অধিকারী হতে হবে। জান্নাতি মুমিনের গুণাগুণ কয়টা? সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। নাম্বার 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জান্নাতি মুমিন যারা হবে, খাঁটি মুমিন যারা হবে, তাদের 1 নাম্বার গুণ হলো তাদের সামনে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনা মাত্র আল্লাহ পাকের বরত্বের কারণে, মহত্বের কারণে তাদের অন্তর জগতে আল্লাহর ভয় বিস্তার হয়ে যায়। আল্লাহর ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। যাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ।
বাশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওগো আমার হাবিব, যাদের সামনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হলে তাদের অন্তর আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এমন প্রকম্পমান হৃদয় হৃদয়ওয়ালা মানুষদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতি মানুষের এক নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনা মাত্রই তাদের অন্তরে মহান আল্লাহর ভয় বিস্তার হয়ে যাবে। আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হবে। আমি আপনাদেরকে একটা ইতিহাস শোনাই। এই যুবক বাবারা দাঁড়ায় রয়েছে কেন? বসো, আসো, আসো বাবা, আসো বাবা, আসো, আসো, আসো বাবা, আব্বা আসো। মাশাআল্লাহ, যুবকগুলি বড় ভালো, মাশাআল্লাহ। তাইলে খাঁটি মুমিনের, জান্নাতি মুমিনের এক নাম্বার গুণের কথা বললাম, আল্লাহর নাম শোনা মাত্র আল্লাহর ভয় অন্তরে বিস্তার হয়। বনি ইসরায়েলে একজন লোক ছিল, লোকটার নাম ছিল কিফিল। সম্পদের অভাব ছিল না, অনেক সম্পদের মালিক, কিন্তু চরিত্রের অভাব ছিল। সম্পদ এক জিনিস, চরিত্র আরেক জিনিস। কোন মানুষ যদি তার কাছে সাহায্যের জন্য যেত, বিশেষ করে নারীরা সাহায্যের জন্য গেলে সুন্দরী ষোড়শী রূপসী নারীদেরকে সে খারাপ কাজের অফার দিত। সম্পর্কে তার চাচাতো বোন বিধবা মহিলা, ঘরে খাবার নাই, কয়েকদিন পর্যন্ত উপবাস। সন্তানগুলো বারবার কান্না করতেছে, মা মা আমাদেরকে খাবার দাও। খাবার সংগ্রহ করার জন্য মহিলা বের হয়ে গেলেন। চিন্তা করেন কিফিলের কাছে গিয়ে দেখি কিছু ব্যবস্থা হয় কি। কিফিলের কাছে যাওয়ার পর সে চিরচারিত অভ্যাস অনুযায়ী সে ওই খারাপ কাজের অফার দিল। কিন্তু মহিলার ভিতরে ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয় তার অন্তরে ছিল। কারণ আল্লাহর হাবিব বলেন, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মিনসাবিন ওয়া জামাল ওয়া ক্বালা ইন্নী আখাফুল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আমার ভাইরা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে এক নাম্বার হলো কোন ষোড়শী সুন্দরী রূপসী নারী। কোন যুবকরে যদি খারাপ কাজের অফার দেয় আর সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এত জঘন্যতম আমি করতে পারবো না, এই সুন্দরী নারীকে যুবক কিফিল নামক যুবক যখন অবৈধ কাজের অফার দিয়ে দিল, মেয়েটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সারাদিন কোনো কাজ কর্ম না পেয়ে যখন খালি হাতে আবার বাড়িতে গেলেন, সন্তানদের কান্নার দেখে মা হয়ে আর সহ্য করতে পারলেন না। কারণ মার কলিজার ভিতরে যে সন্তানের কত মায়া, যারা মা হয়েছেন বাবা হয়েছেন তারা বুঝে, কথা ঠিক না বেঠি? মার সহ্য করতে পারলেন না, দৌড়ে আবার কিফিলের কাছে চলে গেলেন। ডাক দেয়া বলেন, আরে কিফিল, তোর মনের কাজ পুরা করে হলো আমাকে কিছু সাহায্য কর। সন্তানদের কান্না দেখে আমি মা সহ্য করতে পারলাম না, বাড়ির থেকে বের হয়ে আসছি। কিফিল ডাক দেয়া বলেন, যুবতী, তাইলে চলো তোমাকে নিয়ে একটা নীরব নির্জন জায়গাতে একত্রিত হয়ে যাব। নীরব নির্জন জায়গার মধ্যে একত্রিত হয়ে গেলেন। এখন খারাপ কাজের প্রিপারেশন নিচ্ছি, এমন সময় দেখে মেয়েটার শরীরের মধ্যে থরথর করে কম্পন সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার, মেয়েটা থরথর করে কাঁপতেছে। কিফিল ডাক দেয়া বলেন, হে যুবতী, এই নীরব নির্জনে তোমাকে আমাকে কেউ দেখবে না, আর যদি আমাদেরকে কেউ দেখেও আমার সামনে কথা বলার সাহস নাই, কারণ আমার টাকার উপরে সকলের মাথা নত করে। আমার কাছ সামনে কেউ কথা বলবে না, প্রতিবাদ করবে না। মেয়েটা ডাক দেয়া বলেন, কিফিল, আমি দুনিয়ার কারো ভয়ে কাঁদি না রে,
আমার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে মহান আরশের মালিক রব্বুল আলামিনের ভয়ে। আল্লাহু আকবার। কালকে আমাদের কঠিন ময়দানে যদি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাক দেয়া বলেন, যুবতী তুই তোর সন্তানদের ভালোবাসায় মত্ত হয়ে এত বড় অন্যায়, জঘন্যতম অন্যায় কাজ কেমনে করনি? কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি মহিলা আল্লাহর সামনে আমি কি জবাব দিব? কোন মুখ নিয়ে আসরের ময়দানে দাঁড়াবো? এই ভয়ে আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ও যুবক, ইত্তাকিল্লাহ, তুই আল্লাহরে ভয় কর। বলার সাথে সাথে কেমন জানি কুদরতি ব্লুটুথের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন যুবকের কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকাইয়া দিলে। যুবকটাও কাঁপতে লাগলো। ডাক দেয়া বলেন, হে যুবতী, তোর যে পরিমাণ অর্থের দরকার নিয়ে যা। তুই এমন কঠিন মুহূর্তে আমার আল্লাহকে ভুললি না। আমি কত বড় নাফরমান, আমি কত বড় নিমুখ হারাম। এত সম্পদের মালিক আমার আল্লাহ বানাইলেন, কিন্তু আমি আমার আল্লাহরে ভুলে গেলাম। আমি আমার মালিকরে ভুলে রইলাম। কেমনের ভুলে রইলাম? এজন্য আজ থেকে তওবা করলাম, আর জীবনে কোনো দিন আর কোনো খারাপ কাজ করব না।